বোরো ফসলের ভাণ্ডার হিসেবে পরিচিত সুনামগঞ্জের হাওরপাড়ে এবার যোগ হলো এক নতুন উদ্যোগ। জেলার ইতিহাসে প্রথমবার স্থাপন করা হয়েছে একটি রাইস মিউজিয়াম, যেখানে একই জমিতে রোপণ করা হয়েছে ৫১টি জাতের বোরো ধান। এর মাধ্যমে উন্নত, উচ্চ ফলনশীল ও পুষ্টি সমৃদ্ধ জাত সম্পর্কে কৃষকদের সরাসরি ধারণা দেয়াই এর প্রধান উদ্দেশ্য। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি এর সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে ও এলএসটিডি প্রকল্পের অর্থায়নে শান্তিগঞ্জের উজানিগাঁও গ্রামের কাছে একই জমিতে ৫১টি বোরো জাতের ধান রোপণ করে গড়ে তোলা হয়েছে রাইস মিউজিয়াম। প্রতিটি জাতের পাশে নামসহ স্টিকার বসানো হয়েছে। সেখানে রয়েছে ব্রি ধান ১০৪, জিঙ্ক সমৃদ্ধ ব্রি ধান ১০২, জিরা টাইপ ব্রি ধান ১০৮, স্বল্পমেয়াদী ব্রি ধান ৮৮ সহ বিভিন্ন উচ্চ ফলনশীল জাত। সুনামগঞ্জের হাওর এলাকায় প্রায় ১০ লাখ কৃষক থাকলেও অধিকাংশই ৪ থেকে ৫ ধরনের প্রচলিত জাতেই সীমাবদ্ধ ছিল। বর্তমানে ফলন দেখে তারা নতুন জাত চাষে আগ্রহী হচ্ছেন, জানিয়েছেন কৃষকরা। আমার এই জমিতে অফিস এই ধানগুলা চাষ করছে, অনেকগুলা জাতের ধান, যেগুলো আমরা নিজেও জানি না। তো দেখলাম তো অনেক এখানে স্টিকার মারা আছে, অনেক ধরনের নামও আছে এটার ভিতরে। তো যেটাই ভালো হয় অথবা সবগুলো যদি ভালো হয় আমরা সবগুলো চেষ্টা করব নিয়ে ফসল করতে। ধানগুলো দেখতে আমি আসছি, কোন জাতটা ভালো হয় আগাম এই জাতগুলো আমি এরা লয়ে যুক্ত করে যদি আমার বীজ তারা দেয় বা সংগ্রহ হইটা দেয় তাহলে আমি এটা নিব। মূলত ব্রি উদ্ভাবিত বিভিন্ন জাতের ধান সম্পর্কে কৃষকদের সরাসরি ধারণা দিতেই এই রাইস মিউজিয়াম। একই জমিতে সব জাত ধান দেখে কৃষকরা তুলনামূলক মূল্যায়নের সুযোগ পাচ্ছেন এবং ইতোমধ্যে মিলছে ব্যাপক সাড়া, জানিয়েছেন এ কর্মকর্তা। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় সুনামগঞ্জ এলএসটিডি প্রকল্পের অর্থায়নে চলতি বোরো মৌসুমে আমাদের এই প্রযুক্তি গ্রামে আমরা আমাদের ৫১টি জাত নিয়ে রাইস মিউজিয়াম স্থাপন করেছি। এই রাইস মিউজিয়াম স্থাপনের মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের কৃষক ভাইদেরকে একটি অল্প জায়গার মধ্যে আমাদের প্রচলিত এবং আমাদের ধান গবেষণা উদ্ভাবিত প্রায় সকল জাতগুলোকেই সম্যক ধারণা দেওয়া এবং এখান থেকে তারা তাদের ক্রপিং প্যাটার্নকে চিন্তা করে, তারা যাদের এই হাওর অঞ্চলের কৃষি পরিবেশকে চিন্তা করে তাদের জন্য যে উপযোগী যে জাতটি সেই জাতটি তারা মাঠে আবাদ করবেন এবং তারা দেশের খাদ্য নিরাপত্তার পাশাপাশি নিজেরাও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন। এই রাইস মিউজিয়ামের মাধ্যমে উন্নত ও ভালো জাতের বোরো ধানের দ্রুত প্রসার ঘটবে হাওর অঞ্চলে, এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় কৃষকরা। নিউজ ডেস্ক, RTV।